যখন কাবা নজরে আসছে আমার দিকে তাকান, লাব্বাইক বন্ধ, কাবার কাছে চলে গেছি। 7টা চক্কর ঘুরিয়াম, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়াম, জমজমের পানি খাইয়া মাথায় দিয়া শরীরে লাগাইয়াম, আবার সাফা মারওয়া সাই করার পরে ঘুরিয়া এখন মাথা নাইতে হব। হাল্লাকের দোকানে যাইতেছি, যারা মাথা নাইতে করেন, যাওয়ার সময় কাবার দিকে তাকাইলাম, আল্লাহর কসম করিয়া বলি আমারটা আমি বুঝবো, কসম করার কোন প্রয়োজন হয় না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কাবার দিকে তাকাই দেখি মনে যেন কাবার টান দিয়ে নিয়ে যাইতেছে কাবার কাছে। একটা দৌড় দিয়া কাবার কাছে গিয়ে আমার কাপড়টা ফাঁকা করিয়া বুকটা খাবার লাগাইয়া, বুকটা খাবায় লাগাই একটা চিৎকার দিছি। কে কার কথা শুনে বুঝেও না, একটা চিৎকার দিয়ে বলছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিগা। আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। ও খাবার মালি, তুমি আমার গাইকে আমার সিরেটা তোমার কাবায় লাগা দিত। আমি তো জীবনে বুঝি নাই গো, তোমার ঘরে আমার সিনা লাগবে। এই ঘরে আমার মতো মানুষের সিনা যখন লেগেছে, তোমার এই ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমি সেই সিরাজি বাবা গো, 42 বছরের জীবনে কোনদিন ঘরে যাইয়া আব্বা বইলা ডাক দেই নাই। 42 বছরের জীবনে কোনদিন ঘরে যাইয়া মা ডাকতে পারি নাই। 42 বছরে কোনদিন মা ডাকবার পারি নাই। একটা বোন নাই, আমার 4টা ছেলে, একটা মেয়েও নাই, কোন দুঃখ নাই। জীবনটাকে যেন ইসলামের উপর গড়তে পারি, এই দোয়া ছাড়া আর কিছু চাই না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কথা বলার সুযোগ নাই, গলায় কষ্ট, সেই জন্য বলি। গত 1.5 সপ্তাহ আগে, 11 দিন আগে হয়তো হইবে, আজ থেকে 11 দিন আগে একটা মাদ্রাসায়, বিশাল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, বেস্তারে ফজিলতের মাহফিল, আমি প্রধান অতিথি। 16টা ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিছি। 15টা ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পরে 16 নম্বরের যে ছেলেটার মাথায় পাগড়ি বেঁধে দিতেছি, পিসি ছেলে কাগজের মধ্যে মাদ্রাসার মোহতারাম সাহেব লিখে দিতে, হুজুর ওর বয়স আজকে হয়েছে 7 বছর 2 দিন। হাতের তারায় জাগাইতে পারি ফিনফিনে, খুব সুন্দর চেহারা, 7 বছর। একটু নুইয়া পাগড়ি বেঁধে দিছি, কোলে কোলে জাগাই, গালের মধ্যে সুমা, কপালের মধ্যে সুমা দিছি, মুখের দিকে তাকাইয়া আছি। বলবেন হুজুর কি ব্যাপার? হৃদয় কেটে গেছে। ও খোদা, তোমার এই আদিম উৎসান করাম এই লোক বাচ্চার সিনার মধ্যে, আল্লাহু আকবার, হাফেজ সাহেবদের সিনার মধ্যে 30 পারা কে ঢুকাই দিছে? জোরে কর, দিস ইজ দ্য ট্রুথ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। পিতৃ ছেলের কপালে চুমা দিয়ে আমি কাটতেছি, ও মালিক তোমার কোরআন কেউ কি বুঝবেনি? কি করে সম্ভব? এরপরে মুসলমানের দলে হয়ে মসজিদে ঢুকতে চায় না। চোখ দিয়ে আমার পানি পড়তেছেন। মোহতারাম সাহেব পাশে আইসা ডাক দিয়ে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি বলে, ওর মর্যাদায় অভিভূত হইয়াম। আমার মন চায় এই 7 বছর 2 দিনের ছেলেটাকে আমার মালিক কোরআনে হাফেজ বানাইছে, ওর জুতাটা যদি আমি একটু সোজা করে ওর পায়ে দিয়ে দিতে পারতাম, তাইলে আমার কাছে আরো ভালো লাগতো। হুজুরের পরে তো মজার কথা আছে। আমি কি মজার কথা? হুজুর কান্না তো আপনার শেষ হবে না। বলে কেন? কর্মাও নাই, বাপও নাই। আমি বললাম, মোহতারাম সাহেব আমার 4 ছেলে মেয়ে নাই, ওকে যদি দিয়া দেন আমি 5 ছেলে বানাইয়ে নিয়ে যাবো। মোহতারাম সাহেব কারো টাকা পয়সার কোনো সমস্যা নাই, যদি প্রয়োজন আপনাকে খোঁজ করবো। অভিভূত হয়ে গেছি। আমার মায়েরা, আমার বোনেরা, মুসলমান যুবক, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আমার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। কি বলেন, ঠিক না? বুঝি জীবন একটা,
জীবনে কোনো আফসোস নাই আল্লাহর কাছে। শোন আমার সোনামণিরা, শোন আমার আম্মুরা, তোমাদের মা নাই কেন? আমার বোন নাই, বোনের মতো শোনো, আদর করে শ্রদ্ধা করে গেলাম। আমার মেয়েও নাই, তোমাদের মেয়ের মতো শ্রদ্ধা করে গেলাম, স্নেহ করে গেলাম। তোমাদের জন্য দোয়া করি, আমার তোমার জন্য দোয়া করার অধিকার নাই, আমার তো বাবার জন্য দোয়া করার অধিকার নাই। বলবেন কেন? যতদিন ছিল হেদায়েতের দোয়া করছি, চলে যাওয়ার পর আর হেদায়েতের দোয়াও নাই। কি বলেন ঠিক না বুঝি? আপনাদের জন্য দোয়া করব। একটা কথা মনে রাখবেন, জীবনটাকে আল্লাহ কোরআনের সাথে নবীর হুকুম অনুযায়ী করবেন। কারা রাজি 2 হাত জায়গায় দেখান। আমি কোন দলীয় স্লোগান দিছি নাকি? জোরে খন না বন্ধু। শেষ কথা বলিয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের রানের উপর মাথা দিয়া, আম্মা জানের রানের উপর মাথা দিয়ে আল্লাহ রাসূল ঘুম গেছেন। নবীর ঘুম তো জাগ্রত, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়ি ধরিয়ে ধরিয়ে আদর করিয়ে দিতেছেন। স্ত্রী স্বামীকে আদর করবে, স্বামী স্ত্রীকে আদর করবে, এটাই তো নিয়ম। কি বলে ঠিক না বুঝি? আম্মা জান দেখে হুজুরের চুল দাড়ির মধ্যে দুই একটা মাঝে মাঝে পাকা শুরু হয়ে গেছে। আম্মা জান অভিভূত হয়ে গেছে, ব্যথিত হইয়া নিজে নিজে চিন্তা করে, রহমতের রাসূল, রহমতের স্বামী এত অল্প বয়সে কেন তার চুল দাড়ি গুলা পাকা শুরু হয়ে গেল? নবীজির তো চুল দাড়ি পাকার বয়স হয় নাই। আম্মা জান চিন্তা করতেছে, এই আফসোসে হুজুরের কেন সাইবা এসে গেল, বুড়াই বা বয়সে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি নাকের কিনার থেকে গড়াইয়া আল্লাহ রসুলের গালের উপর পড়ছেন। নবীর তখন চক্ষু বন্ধ, চোখের পানি ফোটা নবীজির গালের উপর পড়ার পরে নবীজি উঠে বসছেন। আল্লাহর রহমতের রসুলের রহমতের হাত দিয়াম আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের উপর হাতখানা বুড়াই বলে, আয়েশা এইভাবে কাঁদতেছো, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আমি আয়েশাকে 6 বছরে বিয়ে করছেন, 9 বছরে উঠেই নিছেন, আয়েশাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই না। আমরা তো শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া রক্তচক্ষু করেন না, অর্থাৎ রাগ হয় নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, কেন আপনার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখ দিয়া পানি আসছে। আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আপনার কেন সাইবা এসে গেছে? আল্লাহ নবীর চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা গো, তাইফে মাইর খাইলে আমার চুল দাড়ি পাকা শুরু হয় নাই, উহুদে লোহার হেলমেট মাথায় ঢুকছে, দাম মোবারক শহীদ হইছে, তাতে আমি বুড়া হই নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেব জেল খাটছি, তাহলে নবীও জেল খাটছে। কি বলেন ঠিক না বুঝি? আলেমরা জেল খাটলে তা কোনো বেশি ব্যাপার কিছু না। কি বলেন ঠিক না বুঝি? আল্লাহ নবী বলে, আয়েশা গো, ও আয়েশা, তাইফে মাইর খেয়ে বুড়া হই নাই, ও হুদে দাঁত ভাঙে বুড়া হই নাই, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, তাতে আমারে বুড়া বানায় নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমি বন্দী ছিলাম, তাতে আমি বুড়া হই নাই। আয়েশা রে, কেন কেন আমি বুড়ো হয়েছি? শোনো হুজুর, কেন আপনার সাইবা এসে গেছে? আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ভরে ডাক দিয়ে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ যেভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমার দারকি সামচার ভাইয়েরা, নবগ্রামের বন্ধুরা, বাউকাটির ভাইয়েরা, নবীর ডানের, নবীর বামের, নবীর সামনে, নবীর পিছে কোনো গুনাহ নাই। কি বলেন ঠিক না বেঠি? নবীর উপরে, নবীর নিচে কোনো গুনাহ নাই। নবীর না বানাইলে গো আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, মন্ডল বানাইতো না, ভূমন্ডল বানাইতো না, দুর্ভাবা গন্ধম, জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। সেই নবী ডাক দিয়ে, আয়েশা রে, জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হে আমার আম্মুরা, জীবনটারে তৈরি করো, খাস পর্দা কায়েম করো, আল্লাহকে ভয় করো। কারে ভয় করবো? কারে ভয় কর? দুনিয়া সুখ পাইয়া, শান্তি পাইয়া, পোষ পাইয়া, ওয়াজিন হইয়া, ভক্ত হইয়া, পীর হইয়া, টাকার মালিক হইয়া,
আল্লাহকে ভুইলা যাইয়েন না, আল্লাহর জিকির ভুইলা যাইয়েন না। আল্লাহই তো ডাক দিয়ে বসিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা জোরে কোন? হে সন্তান পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া, পোস্ট পাইয়া, পজিশন পাইয়া, সম্মান পাইয়া আল্লাহকে ভুইলা যাইও না। কি বলেন ঠিক না ঠিক? আপনার আমার কাছে যে সম্পদ আছে এই যে আপনার আমার না, এই যে আল্লাহর। কি বলেন ঠিক না বলি? আমি শুধু পাহারাদার। কি বলেন ঠিক না ঠিক? আমার এই হায়াত আল্লাহর জন্য। কারা স্বীকার করেন হাত জাগাইয়ে বলেন ঠিকঠাক মিনি জোরে করেন বন্ধু। এই জন্য আপনাদের বইলে যাই, আমার জীবনে আপনার জীবনের দুইটা কথাই অঙ্গীকার থাকা উচিত। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। আমার মা বোন, মেয়েরা, মুরব্বীরাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ভয়তেই তো ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক না? কোন গরিবের ঘরে হই নাই, ওই তো সাহিত্যিকে ডাক্তার বাড়ি আমার জন্মসূত্রে কোটিপতির ঘরে জন্ম হয়েছি। জীবনে সব ছিল, একটা জিনিস ছিল না, আমি মালিক চিনতাম না। আজকে চিনছেন অন্তত চেনার রাস্তায় আছি। কি বলেন ঠিক না? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ইসলাম কবুল করার 68টা বাংলা মিডিয়ামে বই পড়ছি, গোপনে গোপনে পড়ছি। এখন তো সেই পুরান কথা বলার সময় নাই। তবে বইলা যায় জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করা লাগবে। কি বলেন ঠিক না ঠিক? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা লাগাইয়ে দিবেন। এত পরিমাণ ক্ষুধা লাগবেন। দোজখের দুঃখ নামক একটা কিতাব বাজারে বাংলা মিডিয়ামে পাওয়া যায়। এটা সরমনায়ের শহীদ সাকরামতুল্লাহ লেখছেন। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের পেটের মধ্যে এমন পরিমাণ ক্ষুধা লাগিয়ে যাইবে, তখন জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে, ইয়া আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ, মুখ খুলে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ হাবিব বলেন 1000 বছর জাহান্নামীরা এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে। তাও দুনিয়ার 1000 বছর না, আখিরাতের হিসাবে 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ জিকির দিয়ে ডাক দেবে, জাহান্নামীরা তোরা কি চাও? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ ক্ষুধা ক্ষুধা, খাদ্য দাও। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানদের ক্ষুধা লাগছে, জাহান্নামীদের ক্ষুধা লাগছে, খাদ্য পরিবেশন করো। সেই খাদ্যের নাম হবে কি? তাও আল্লাহ বলে গেছে কোরআন শরীফের মধ্যে, সেই খাদ্যের নাম হবে যাকুম। যা ফল নামে, কিন্তু ফল না, ফলের জাত না। আল্লাহ হাবিব বলেন এই ফলটার ভিতরেও কাটা, বাহিরেও কাটা। তাইরা দুনিয়ায় কি আল্লাহ হাবিবের একটা কথাও মিথ্যে হয়েছে নাকি? যে ফল না, ফলের জাত না, আল্লাহ হাবিবই বলেন এটা ফল না, ফলের জাত না। জাহান্নামীরা ক্ষুধায় দিশাহারা হইয়া যখন ফেরেশতারা তাদের সামনে, জাহান্নামের ফেরেশতারা তাদের সামনে পরিবেশন করবে, তখন জাহান্নামী মুখের মধ্যে দিয়ে গিলে ফেলতে চাইবে, গলার মধ্যে যাইয়া তার কাটার মতো কাটা ফলের মধ্যে বাইজা পড়বে। তখন জাহান্নামীরা কষ্টে বমি করিয়া ফাইতে চাইবে, তাও পারবে না। গিলতে চাইবে, তাও পারবে না। তখন জাহান্নামীরা আবার চিৎকার দিয়ে বলবে আল্লাহ। জাহান্নামীদের মনে করবে দুনিয়া বিস্কুট খাইতে যাই, ভাত খাইতে যাইয়া, কোন খাদ্য খাইতে যাই যদি গলার মধ্যে বসতো, পানি দিয়ে সারাইতাম। তখন জাহান্নামীরা ডাক দেবে, ইয়া আল্লাহ। 1000 বছর পর্যন্ত, 1000 বছর ডাকা শেষ হয়ে গেল। আল্লাহ বলবে, জাহান্নামী এবার কি চাও? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি দাও, পানি পানি। আল্লাহ হাবিব বলেন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জাহান্নামের মধ্যে গর্ত গর্ত, তার মধ্যে পুজ রক্ত টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। এইগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার জাহান্নামের ফেরেশতারা, লোহার মগে করিয়া, লোহার পেয়ালায় করিয়া এই পুজ রক্ত পানি হিসাবে তাদের কাছে পরিবেশন করো। ফেরেশতারা গরম পুজ
লোহার পেয়ালায় করিয়া যখন জাহান্নামীদের সামনে দেবেন, আল্লাহর হাবিব বলেন জাহান্নামীরা পুজ না রক্ত, সুগন্ধ না দুর্গন্ধ? নবী আমার বলেন এই যে পুজে এত দুর্গন্ধ হইবে, একটা ফোঁটা পুজ যদি দুনিয়ার মধ্যে ঠিক মেরে ফালাইয়ে দেওয়া হইতো, সমস্ত দুনিয়ার মানুষের মস্তিষ্ক বিকৃতি হইয়া যাইত দুর্গন্ধে। এই পুজ রক্ত জাহান্নামীদের সামনে লোহার পেয়ালায় করিয়া যখন পরিবেশন করা হইবে, জাহান্নামীরা পুজ না রক্ত, সুগন্ধ না দুর্গন্ধ, হুঁশ থাকবে না, টক করে মুখের মধ্যে দিয়ে যখন খাওয়া শুরু করিয়ে দেবে, পান করতে থাকবে, জাক্কুম এই যে গলার মধ্যে বাইরে ছিল এই যে খুলিয়ে পেটের মধ্যে যাইয়া আকাশে মেঘের মতো ডাক দিতে থাকবে। পেটের নারী বুড়িকে গুর্দাকে গলাইয়া মলদার দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়বে। জাহান্নামীরা তখন চিন্তায় অধীর হয়ে চিৎকার মারা শুরু করবে, কষ্টে চিৎকার মারবে, ইয়া আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই ইয়া আল্লাহ শব্দ বলতেই থাকবে আর 1000 বছর পর্যন্ত। যখন এই 1000 বছর শেষ হয়ে যাবে, তখন আল্লাহ ঝেঁকি দিয়ে জিজ্ঞেস করবে, এ জাহান্নামী তুই কি চাও? তখন আল্লাহ জাহান্নামের এই জাহান্নামীরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ খাদ্য চাই না, পানিও চাই না, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু মৃত্যু দাও। এই কথা বলে আল্লাহ ভাবি কাজে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা জাহান্নামীরা মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। এই জাহান্নামের চিনতে আল্লাহ নবী বলে, নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছে, নবীর উপরে, নবীর নিচে কোনো গুনাহ নাই। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুরকে আসতে বলে, সেই নবী বলে জাহান্নামের চিনতে চিনতে আমি বুড়ো হয়ে গেছি। আমার ভাইরা আমার দিকে তাকান, যদি এই অবস্থা যদি নবীজি বলে তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? সুতরাং বাবা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়া, আল্লাহর হুকুম মানিয়া, আল্লাহর নবীর তরিকায় চলিয়া, নিজের জাহের ও বাতিনকে দুরুস্ত করিয়া, দিব্য জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়া পয়দা করিয়া যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। বাবা, মা, ভাই, বন্ধু, যুবক, ধনী, গরিব, আপনারা আমাকে ভালোবাসা না দিলে আমি ইসলামের উপর থাকতে পারতাম না। কেউ বাবার মতো, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো। অসংখ্য মহিলারা আমার জন্য দোয়া করে। আমি যে জীবন সমুদ্রে পাড়ি দিতেছি, এটা আমার নিজের কোনো ক্ষমতার জন্য না, আল্লাহর ফজল করেন। আপনারা জানেন একজন এমপি না, একজন মন্ত্রী যা সম্মান পায় আপনাদের পায়ের ধুলির বরকতে, আমাকে আল্লাহ তার চাইতে বেশি সম্মান দিছে, আমার যোগ্যতায় না, আপনাদের দোয়ার বদৌলতে। এরপরও কেন বলবেন হুজুর এই কাজে কোন কাজটা তো বুঝছেন, মাহফিল এটা দরকার নাই। এই কারণে আসছি যে আল্লাহ একজন মুসলিম, একটু আগে মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে বলছি, 4টা ছেলে, 3টে ছেলের খরচের ব্যাপারে আমার চিন্তা করা লাগে না, একটা ছেলে লেখাপড়া করাই, নিজে যে বিদ্যা জানি, অন্তত বক্তৃতার আমলে যেভাবে আছি তাতে অন্তত খাওয়া পড়ার জন্য 1 দিন 2 দিন কষ্ট করলেই রিজিকের ব্যবস্থা মাসের দা হয়ে যায়। কি বলেন ঠিক না বেশি? কিন্তু চাইছি, আমি ইসলাম কবুল করছি আপনাদের দেখলাম, জীবনের মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অতন্ত্র প্রহরী নিয়ে থাকতে চাই, ওরগুলা ক্ষমতার জন্য না। একটা কথা বইলে যাই, জীবনে যেদিন আমি মরে যাব, যখন শুনবেন আমি কি করতে পারছি, বাকি জীবন জালকাঠি 2 আসনের মানুষের জন্য খেদমতে বিলাই দিয়ে দেখাই দিয়ে যাইতে চাই। আল্লাহ চলে যাব, কোন বিরাট দিন চেষ্টা করতেছি আল্লাহর ফজল করমে। আপনাদের যদি বিশ্বাস হয়, এই ছেলে গরিবেরটা চুরি করবে না, এই ছেলে আত্মসাৎ করবে না, এই ছেলে এতিমের মাল রক্ষণ করবে না, আমার দিকে তাকান। আমি ইশারায় বইলে গেলাম, কি বলেন ঠিক না ঠিক? যদি এতটুকু কনফিডেন্স আমার প্রতি থাকে, কি বলেন সত্য না মিথ্যা? কোনদিন জাতির সাথে ওয়াদা দিয়ে খেলাফ করবো না, তাহলে মৃত্যুটার জন্য এই একামতের দিনের রাস্তায় আমার চলে। কারণ আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, দোয়া করি, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছে থাকবেন। আপনাদের নিয়ে বাঁচতে চাই, আপনাদের নিয়ে যদি মরবো, আমার লাশটা আপনারা কবরে রাখবেন। আল্লাহ পাক পূর্ণাঙ্গ ইসলাম মাইনা
পূর্ণাঙ্গ ইসলামের পথে চইলা জীবনকে ইসলামের জন্য উজাড় করে দিয়ে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি ভালোবাসা দিয়ে আমার ডানে বামে সামনে পিছিয়ে থাকবেন? কারা হাত জাগাইয়ে দেখান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি কোন তরিকা, আমি কোন টুপি, আমি কোন সেলসেলা দেখি নাই। মাওলানা আব্দুল গফফার সাহেবের 80 দশকে একটু আগে বলছি, সেই 80 দশক থেকে এখন পর্যন্ত চলতেছি। ওলামা কেরামরা আমাকে চিনে। আমি কোন টিপ্পনি কাইটা কাউকে মাইনাস করি, আমি কোন বক্তৃতা দেই নাই, কাউকে আঘাত করি না। কারণ আমি জানি আমি দুদিন চলে যাব, এই সমস্ত দলাদলি কিছু থাকবে না। কি বলেন ঠিক না ঠিক? সেই হিসাবে আপনাদের পায়ের উপর হাত, কোথাও কোনো ত্রুটি থাকলে ধরাই দেবেন। আল্লাহ পাক হেদায়েতের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন।